হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 2:30 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি এখন অটোতে বসে আছি। হঠাৎ করে মায়ের শরীর খারাপ, তা বাবা বলল যে বাড়িতে আয়, মায়ের শরীরটা ভালো না। তো এখন তড়িঘড়ি করে ছেলে আর আমি ছুটেছি মাকে দেখতে। বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করার ছিল কিন্তু ভুলেই গেছি। তো রাস্তায় এসে ব্লগটা শুরু করছি। তো আশা করি ভালো লাগবে, তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো। ফোনটা খারাপ হয়ে গেছে। একে তো অনেকটাই দেরি হয়ে গেছে, তার উপর ট্রাফিক সিগন্যাল, তো তার জন্য আরও লেট হয়ে গেল। এই যে ট্রাফিক সিগন্যালে আমরা এখন দাঁড়িয়ে গেছি। অটোতে বসে আছি কিন্তু মায়ের জন্য মনটা ছটফট করছে, কখন মায়ের কাছে যাব, মাকে একটু দেখতে পাবো, মনটা একটু শান্তি পাবে। যেহেতু মা শরীরটা ভালো নেই, তার জন্য আমার খুব খারাপ লাগছে। অটো থেকে নেমেই এই যে পাড়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন হাঁটছি। তো এখানে দেখো নিয়ে নিলাম আমি গরম গরম সিঙ্গারা, আসার সময় নিয়ে নিলাম দোকান থেকে। তো এই যে চলে এসেছি আমরা, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আজকে তাও রোদ্দুরটা নেই, বিকালের দিকে বেরিয়েছি আর গরমটাও বেশ কম লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো তাহলে যাওয়া যাক। এই দেখো, এটা খাটাল, গরু মোষের খাটাল দেখেছি। মা অপেক্ষা করছে যে কখন আমার মেয়েটা আসবে, তাড়াতাড়ি আয়। তো এসেছি অনেকক্ষণ, এসে এই যে মা শুয়ে রয়েছে, মুখটা সারা। আর আমাদের এখানে একটা ভাই বসে রয়েছে। কি মশা লাগছে, সন্ধ্যা হয়ে গেছে আর এই মশার উৎপাত বেরিয়েছে। ধূপকাঠি আছে, কি মশা। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় একটু মশার উৎপাত সব জায়গায়। আর আমাদের এই মার ঘরের আশেপাশে একটু জঙ্গল তো পাশে রয়েছে, তার কারণে একটু মশাটা বেশি। আর ঘরদোর গোছানোর মতন কেউ নেই, এলোমেলো হয়ে রয়েছে, একা মানুষ থাকে। একা না, বাবাও থাকে, আর যারা থাকে থাকা আর না থাকা সমান। এই যে মশার ধূপ জ্বালছে এখন। দেখ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ঠাকুরের পায়ের ওখানে, আসনের ওখানে মশার ধূপ জ্বালানো হচ্ছে এখন। দেখি তাও মশাটা একটু কম লাগবে। মশার ধূপ জ্বালাচ্ছে। এখন খাচ্ছি ঝুড়ি ভাজা। বাবু নিয়ে আসলো, বাবু গেছিল অশোকনগর, যে মা ওখানে খাচ্ছে ঝুড়ি ভাজা, আর আমিও খাচ্ছি বসে বসে ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাগুলো না সচরাচর দোকানে পাওয়া যায় না, বলো, ট্রেনেই পাওয়া যায়। আর দারুণ লাগে এগুলো খেতে। দোকানে পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। কার মেয়ে কার কাছে? আরে আমি ভিডিও করছি না ফোনে, ব্লগ। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেরিয়ে গেছি একটু আগে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চপের দোকান, চপ নিবি? এখন প্রায় 10টা 15, তো আর অটো এখানে পাওয়া যায় না। তো কতক্ষণ আর দাঁড়াবো, ওয়েট করছিলাম। তো দেখলাম একটা ইঞ্জিন ভ্যান যাচ্ছে, তো সেটাতেই এখন উঠে পড়েছি। তো অনেক দিন পরে ইঞ্জিন ভ্যানে উঠছি, খুবই মজা লাগছে, বেশ হাওয়াও লাগছে। আর গরম ছিল তো তার জন্য আরও বেশি ভালো লাগছে ফাঁকায় ফাঁকায় যেতে। তো ছেলে আর আমি এই যে উঠে এখন আনন্দ করে যাচ্ছি।
হ্যাঁ, সিগারেট খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়ে হয়ে সিগারেট টান দিচ্ছে। আজকাল কোনো ব্যাপার না, আজকাল মেয়ে ছেলে সব, মেয়েরা এখন ছেলেদের মতো ওপেন হয়ে গেছে। এখানে একটা প্যান্ডেল হচ্ছে, এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। জুতোর দোকান, কত জুতো। এখানে বুট বিক্রি হচ্ছে বাবু। ভালো কথা বলছি, ওই কথা বলে দিয়েছি সাথে। ওই যেটা তোরা হলো পুলিশ ফাঁড়ি। বাবার ওই কথা বলেছি। রাস্তার পাশে একটা দোকানে একটা মেয়ে ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তো ভ্যানালা দাদা আমাকে বলছে যে দেখেন একটা মেয়ে হয়ে সিগারেট খাচ্ছে। তো আমি বলছি আজকাল মেয়ে ছেলে কোনো ব্যাপার না, সমান। তো মেয়েরা ছেলেদের মতো হওয়ার চেষ্টা করছে আর ছেলেরা মেয়েদের মতো হওয়ার চেষ্টা করছে। তো এটাই বলছিলাম আর হাসছিলাম। চলে এসছি আর একটুখানি আছে। অটোর থেকে তো ভালোই জোরে টানছেন। হ্যাঁ, অনেকদিন পরে ইঞ্জিন ভ্যানে উঠেছে তো বেশ ভালো লাগছে। চলে আসলাম বাড়ির দিকে, দেখো পুরো রোড ফাঁকা। এখন এই রোড ধরে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু প্রচুর নোংরা জানিস, দেখে হাঁট, দেখে চল। কি করেছে এখানে, বন্ধ কেন? এমা কি করে যাব তাহলে? চল পাশ দিয়ে যাওয়া যাবে। এটা কিসের জন্য বন্ধ করেছে? ওখানটায় একটু ইয়ে করো, অন্ধকার তো, লাইট জ্বালা, দেখে দেখে। আমার দেখো এখানে বন্ধ করে দিয়েছে, মানে কাজ হচ্ছে এখানে। ও ওখানে মনে হয় কাজ হচ্ছে, তার জন্য বন্ধ করে দিয়েছে। চল সাইড দিয়ে। এখানে এতই অন্ধকার, দেখো এখানে একটাও লাইট নেই, যার জন্য আমাদের মুখ দেখা যাচ্ছে না, ভূতের মতো লাগছে। চলো এবার দেখা যাচ্ছে আমাদেরকে। আজকে সারা দিন আমাদের গাড়িতে গাড়িতেই কাটলো। এখন চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায়। হ্যাঁ, এই যে আমাদের দিদি ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে। এখন মনে হয় ঘুমাচ্ছে। এই যে দুধ আনলাম, মানে হাজব্যান্ড কিনে দিল, সেটা নিয়ে আসলাম আসার সময়। আর এইটা কিনে এসেছি সেটা আর বললাম না, প্যাকেট দেখেই বুঝতে পারছো। বাড়ি এসেছি অনেকক্ষণ, এসে গা হাত পা ধুলাম, কি গরম লাগছিল। গা হাত পা ধুয়ে তারপরে এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম করতে বসিয়েছি। আর ওইদিকে যে ছেলে বসে বসে গেম খেলছে, আর ছেলের বাবা এখনো আসেনি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।
দুধটা গরম হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন বাজে প্রায় 12টার মতো বাজে। একটু বাইরে যাব, বাইরের কাজগুলো সেরে তারপরে শোব। ঘুমে চোখ টলমল করছে, একদম টায়ার্ড। আজকে অনেকটাই ক্লান্ত, শরীর আর দিচ্ছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।